না, টোটাল ইন্ডিয়াতে আমাদের যে ধরনের পণ্যগুলো আমরা সাপ্লাই দিই তার মধ্যে বড় পণ্যগুলো কি? বড় পণ্যগুলো হচ্ছে এক হলো আরএমজি প্রোডাক্ট, একটা হচ্ছে এডিবল ওয়েল। এডিবল ওয়েলের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, ওইটা ওই যে ল্যান্ড পোর্ট আছে সেটা দিয়ে যেতে পারে। নর্থ ইস্ট আমাদের জন্য, আমাদের আরএমজি প্রোডাক্টের জন্য বড় বাজার না। হ্যাঁ, তার কারণ ওদের হ্যাঁ না, সাউথ এশিয়ার কনটেক্সটেও নর্থ ইস্টটা বড় বাজার না আমাদের জন্য। হ্যাঁ, ইভেন আমাদের আরএনজির জন্য বড় বাজার না, কিন্তু খাদ্যপণ্য যেগুলো আছে সেগুলোর জন্য একটা মোটামুটি একটা বাজার আর কি বাংলাদেশে। সেটা অর্থনীতিতে ধাক্কা দেবে কিনা? মানে পুরো সামগ্রিকভাবে অর্থনীতিতে ধাক্কা দেবে না, কিন্তু অনেকগুলো কারখানা আছে ইনফ্যাক্ট এই যেগুলার মানে পুরো ডেডিকেটেড মার্কেট হলো নর্থ ইস্ট। হ্যাঁ, এবং মানে শুধুমাত্র ভারতের বাজারের জন্যই বেশ কিছু কারখানা গড়ে উঠেছে যেখানে প্রচুর কর্মসংস্থান আছে এবং অনেক বিনিয়োগ আছে। বিশেষ করে যে প্রাণের যে পণ্যগুলো আছে সেগুলো তো পৃথিবীর অনেক দেশে যায়, কিন্তু এর পাশাপাশি ভারতের এই যে উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেগুলো একটা বড় বাজার, এটা ক্যাপটিভ মার্কেট বলে। আর মেইনল্যান্ড ইন্ডিয়াতেও অনেক পণ্য যাচ্ছে বাংলাদেশের, বিশেষ করে যে প্রাণসহ অন্যান্য যে খাদ্য পণ্যগুলো আছে সেগুলো যাচ্ছে। তো আমাদের কয়েকটা পণ্যকে আসলে লিস্ট করে দেওয়া হয়েছে এবং ডেজিগনেটেড পোর্ট হলো দুটো, একটা হচ্ছে কলকাতা পোর্ট আর হচ্ছে নবসেবা পোর্ট। এই দুটো যে সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরে আমাদের এই পণ্যগুলো যাবে। তার মানে হলো যে এই ডেজিগনেটেড পোর্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে একটা অশুল্ক বাধা। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে ল্যান্ড পোর্টগুলো মানে রপ্তানির জন্য যে বন্ধ করে দেওয়া, এটাও আসলে কি ধরনের মানে নীতিগত সিদ্ধান্ত, এবং সেটা আসলে আন্তর্জাতিক বাণিজ্যের কোনো ধরনের নীতি লঙ্ঘন হয় কি না সেটাও একটু চিন্তা করার বিষয় আছে। তার কারণ এই WTO রুলসে যেটা হয় যে মূলত তারা আসলে ট্যারিফ নিয়ে কাজ করে। হ্যাঁ, নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে WTO খুব বেশি কাজ করে না। তবে সেই ক্ষেত্রে নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে যদি এমন থাকে যে ধরেন প্যারা ট্যারিফ হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন WTO এটা নিয়ে কাজ করে, চিন্তাভাবনা করে। তখন অ্যান্টি ডাম্পিং ডিউটি বা অন্য কোনো ধরনের যে ডিউটি যদি ইম্পোজ করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে সেই ক্ষেত্রে তখন সেটা WTO নোটিফাই করতে হয়। হ্যাঁ, বাংলাদেশও তো চাইলে করতে পারে নোটিফিকেশন, কিন্তু এই ক্ষেত্রে তো আসলে ওরকম কোনো যে সাধারণ যে শুল্ক, সেই শুল্কের বাইরে গিয়ে অতিরিক্ত হয়তো কোনো শুল্ক যদি আরোপ করা হয় তো সেইটা তখন WTO হয়তো সলভ করতে পারে। কিন্তু এই পোর্ট রেস্ট্রিকশন যেটা, সেটা আদৌ WTO সরাসরি হস্তক্ষেপ করতে পারে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো সুতরাং বাংলাদেশ চাইলেই যে সার্কের কাছে কোনো একটা নালিশ করবে বা যে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে গিয়ে নালিশ করবে, এই বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কোনো কারণে যদি এটা করে তাহলে সেটার কারণটা কি, মানে এই যে পোর্ট রেস্ট্রিকশনের, সেটা একটু তাদের কাছে জিজ্ঞাসা করাটাই সবচেয়ে ভালো উপায়। হ্যাঁ, আমরা তো এর আগেও যেটা করলো ভারত সরকার, যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট সে তারা এই সুবিধাটা প্রত্যাহার করলো, এবং এর পাশাপাশি এই যে এখন যেটা হচ্ছে, তো এই জিনিসগুলো কেন হচ্ছে ওই আলাপ আলোচনা না করে যদি আমরা অভিযোগ করতে থাকি আসলে খুব একটা লাভ হবে না। এখন কথা হচ্ছে কি যে আমরা অভিযোগের দিকে যাব নাকি আমরা এই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করব।